আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজ দুপুরের খাবারে কি রান্না করব এ নিয়ে চিন্তা করতে করতে ভাবতে মনে হলো ইলিশ পোলাও রান্না করে ফেলি। যাই হোক, অল্প কিছু উপকরণ ঘরোয়া মশলায় আমি এই ইলিশ পোলাও রান্না করে ফেলেছি। এজন্য নিয়েছি কয়েক টুকরো ইলিশ মাছ। এখন একটি প্যানে তেল গরম করে নিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব। অর্ধেকটা পেঁয়াজ আমি উঠিয়ে নিচ্ছি। আবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মাছ রান্না করার জন্য। পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ, যেন মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এরপরে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার ফ্রাই করা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা ফ্রাই করে নিলে ইলিশ পোলাওয়ের স্বাদটা অনেক বেশি টেস্টি হয়। খুব বেশি মশলা ইউজ করলে দেখা যায় যে ইলিশ মাছের যে আসল স্বাদটা সেটাই নষ্ট হয়ে যায়। মাছগুলো খুব চমৎকার ভাবে রান্না হয়ে গিয়েছে। এখন আমি মশলা থেকে মাছগুলো আলাদা করে নিচ্ছি। এই মশলাটা আমি পোলাওয়ের সাথে অ্যাড করে দিব। এখন অন্য একটি প্যানে তেল গরম করে এখানে পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা 2 টুকরো, দারচিনি, এলাচ 3-4টি, কালো গোলমরিচ এবং লবঙ্গ 4-5টি করে দিয়েছি। আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চাউল দিয়েছি 2.5 কাপ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার চাউলটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। 2.5 কাপ চাউলের জন্য 5 কাপ পানি এখানে অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কয়েক মিনিট চুলায় রাখার পর চাউলের পানিটা এভাবে টেনে এসেছে। এখন আমি এখানে মাছের মশলাটা অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। এতে পোলাওয়ের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আর অ্যাড করে দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো চাউলের ভেতরে ঢেকে দিচ্ছি। এবার বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দমে রাখবো 20 থেকে 30 মিনিটের মতো। এ সময় চুলার হিটটা একদম লো থাকবে। রান্না হয়ে গেল আমার মজাদার ইলিশ পোলাও রেসিপি। একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারাও চাইলে এভাবে বাসায় ঝটপট অল্প কিছু উপকরণ দিয়েই খুবই অল্প সময়ে ইলিশ পোলাও রান্না করে ফেলতে পারেন এবং ফ্যামিলির সবাইকে চমকে দিতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারেন, অথবা আমার এই রেসিপিটি ফলো করে ইলিশ পোলাও রান্না করে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনার রান্নাটি কেমন হয়েছিল। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।